3 দফা দাবি আদায়ে লং মার্চ টু ঢাকা ঘোষণা করেছেন প্রকৌশল শিক্ষার্থীরা। বুধবার শাহবাগে এই কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। কর্মসূচিতে সারা দেশ থেকে প্রকৌশল শিক্ষার্থীদের যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। দাবি আদায়ে আলটিমেটাম দিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না মেলায় এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন তারা। 3 দফা দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন প্রকৌশল শিক্ষার্থীরা। তবে সাবেক এক শিক্ষার্থীকে কর্মস্থলে হেনস্থার অভিযোগে বিকেলে শাহবাগ মোড় অবরোধ করেন বুয়েটের শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রকৌশল শিক্ষার্থীরাও। 3 দফা দাবি আদায় ও বুয়েটের সাবেক শিক্ষার্থীকে হেনস্থার প্রতিবাদ ও বিচারের দাবিতে আলটিমেটাম দেয় আন্দোলনকারীরা। তবে সরকারের পক্ষ থেকে সাড়া না মেলায় বুধবার লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। সকাল 10টায় শাহবাগে সন্ত্রাস এবং বৈষম্য রোধে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করছে। সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৌশলী শিক্ষার্থীবৃন্দ এবং প্রকৌশলীরা সন্ত্রাস এবং বৈষম্য বিরোধী লং মার্চে ঢাকামুখী অংশগ্রহণ করবে। আন্দোলনকারীরা বলেন, বিএসসি ডিগ্রিধারী হয়েও বৈষম্যের শিকার প্রকৌশল শিক্ষার্থীরা। নবম ও দশম গ্রেডে কোটা থাকায় চাকরিতে বঞ্চিত হচ্ছেন তারা। বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহারের বিরুদ্ধেও অবস্থান তাদের। তো নবম গ্রেডে যদি 33% কোটা ওরাই নিয়ে থাকে এবং দশম গ্রেড থেকে শতভাগ কোটাই ডিপ্লোমাদের, দশম গ্রেড থেকে পদোন্নতি হয়েও নবম গ্রেডে মোটামুটি 70 থেকে 80 ভাগ ডিপ্লোমাদের আন্ডারেই পড়ে নবম গ্রেডে। তো আমরা সেখানে 20% জায়গা দখল করে দেশের কি উন্নতি সাধন করব? দেশের ইঞ্জিনিয়ারদের যদি প্রকৃত অর্থেই দেশের কোনো কাজে লাগাতে চায় আমাদের সরকার বা দেশের জনগণ, তাহলে অবশ্যই ইঞ্জিনিয়ারদের জন্য অধিকাংশ সিটগুলো উন্মুক্ত করে দিতে হবে। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে শাহবাগ সহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রতিনিয়ত এমন দুর্ভোগ বন্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান নগরবাসীর। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।